নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বাঙালি আড্ডাতে আপনাদের স্বাগত। আমার আজকের বিষয় অভিনেতা ভিক্টর ব্যানার্জি। ভিক্টর বন্দ্যোপাধ্যায় ভারতের একমাত্র ব্যক্তি যিনি জাতীয় পুরস্কার পেয়েছেন 3টি বিভাগে। তার নাম বুঝতেই পারছেন, ভিক্টর যেহেতু সাহেবী কায়দায়। চেহারাতেও রয়েছে কিছুটা বিদেশি ছাপ। সাহেবদের পছন্দের তালিকাতেও বরাবর প্রথমের দিকে তিনি থেকেছেন। রূপলী পর্দায় একাধিক নজর কাড়া চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। মালদার চাঁচলের রাজবাহাদুর এবং হুগলির উত্তরপাড়ার রাজার বংশধর অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় স্কুলের পাঠ শেষ করেছিলেন শিলংয়ে, তারপর কলকাতা এবং পরবর্তীতে পাড়ি দেন বিদেশে। কলকাতা থাকাকালীন ব্রিটিশ কাউন্সিলের নাটকে অভিনয় করেছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। বম্বের মাটিতেও থিয়েটারে নজর করেছিলেন তিনি। বম্বে থিয়েটারের প্রথম মিউজিক্যাল প্রোডাকশন যিশুর চরিত্রে দেখা গিয়েছিল অভিনেতাকে। সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রেও দেখা গিয়েছে ভিক্টর বন্দ্যোপাধ্যায়। 70 দশকের শেষের দিকে ক্যালকাটা আর্ট গ্যালারির নির্মাতাও ছিলেন তিনি। এশিয়ার প্রথম বাসিন্দা হিসাবে ব্রিটিশ থিয়েটারে অভিনয় করার খেতাব রয়েছে এই ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের ঝুলিতে। এখন একটা কথা বলা যেতে পারে যে বঙ্কিমচন্দ্র বলেছিলেন যে বাঙালি ইতিহাস বিস্মৃত জাতি। ভিক্টর বন্দ্যোপাধ্যায় এখনো ইতিহাস হয়ে যাননি, কিন্তু তাও তিনি পাবলিক স্ফিয়ারে তিনি যখন ছবি করতেন তখন থেকেই জানি যে অতটা অত জনপ্রিয় একজন অভিনেতা হঠাৎ করে কেমন যেন দূরে সরে গেলেন। সেটা কারণ আমার মনে হয় যে আমরা শুধুমাত্র উত্তম কুমার, সমীর চট্টোপাধ্যায় আর পরিচালক হিসাবে ঋত্বিক, সত্যজিৎ, মৃণাল এই আবর্তেই ঘুরপাক খাচ্ছি। এর বাইরেও যে পরিচালক আছেন, অভিনেতা আছেন, সেখানে বাঙালি ততটা নজর দেয় না। আবার জুটি বলতে উত্তম সুচিত্রা। এই জায়গা থেকে বেরিয়ে ভিক্টর বন্দ্যোপাধ্যায় কিন্তু যা করেছেন এই তার অভিনয় জীবনে, সেটা মানে ভার্সটাইল অভিনেতা বলতে যা বোঝায় ভিক্টর বন্দ্যোপাধ্যায় বা ভিক্টর ব্যানার্জি তাই। তিনি সত্যজিৎ রায়ের ঘরে বাইরের ছবিতে জাতীয় পুরস্কারের সাফল্য এনে দিয়েছিলেন, সাফল্য পেয়েছিলেন। এছাড়া ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মভূষণ পুরস্কারেও তিনি ভূষিত হয়েছিলেন। 1977 সালে সত্যজিৎ রায়ের শতরঞ্জ কি খিলাড়ি তার প্রথম দিককার একটি গুরুত্বপূর্ণ ছবি। একাধিক জনপ্রিয় পরিচালকদের সঙ্গে তিনি কাজ করেছেন। আদ্যন্ত কমার্শিয়াল অনেক ছবি করেছেন, তার মধ্যে অনেকগুলি উল্লেখযোগ্য। শেষের দিকে উল্লেখযোগ্য একটি ছবি হচ্ছে লাঠি। প্রভাত রায়ের পরিচালনায় ভিক্টরের স্কুল শিক্ষকের চরিত্র, আদর্শ চরিত্র মনে রাখবে দর্শক মহল অনেক। এখন আমি যদি ভিক্টর বন্দ্যোপাধ্যায় বা ভিক্টর ব্যানার্জির ছবির ক্রনোলজিটা ধরে ধরে একটু তার অসামান্য অভিনয় প্রতিভার একটু বিশ্লেষণ করি, তাহলে মনে হয় এই এপিসোডটা মন্দ হবে না। প্রথম ছবি 1970 সালে দুই পৃথিবী, পরিচালক পীযূষ বসু। সেখানে পীযূষ বসু বলেছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে, দুই ভাই, উত্তম কুমার বড় ভাই, ভিক্টর বন্দ্যোপাধ্যায় ছোট ভাই। উত্তম কুমার খুব সচ্চরিত্র, সজ্জন, বিদ্বান ভদ্রলোক। ভিক্টর বন্দ্যোপাধ্যায় ওরকম নন। অর্থাৎ একটা বাইনারি অপোজিশন আছে, দুই ভাইয়ের মধ্যে একটা তফাৎ আছে। একটা সময় পীযূষ বসু বলেন যে ছবির শেষের দিকে ভিক্টর বন্দ্যোপাধ্যায় বললেন, আপনি উত্তম কুমারকে প্রণাম করুন। ভিক্টর বন্দ্যোপাধ্যায় বললেন, না, এই সিনটা তো সেটা দাবি করছে না। উত্তম কুমারকে প্রণাম করাতে আমার কোনো আপত্তি নেই, কারণ তিনি আমাদের অভিভাবক তুল্য দাদা, আমরা সবাই তাকে খুব ভালোবাসি এবং তার অভিনয় যে শিখর পৌঁছেছে আমি সেটাও পৌঁছতে পারি না। কিন্তু পরে তিনি করেছিলেন, মানে এমনি প্রণাম করেছিলেন, কিন্তু সেই দৃশ্যে প্রণামটা তিনি করেন। এর পরের ছবি শতরঞ্জ কি খিলাড়ি। হ্যাঁ, সেখানে ভারতের যখন অত্যন্ত টালমাটাল অবস্থা, তখন একজন রাজা এবং নবাব
তারা দুজনে দাবা খেলছে। সেই রাজার চরিত্রে অভিনয় করেন ভিক্টর ব্যানার্জি, আর নবাবের চরিত্রে অভিনয় করেন আমজাদ আলী খান। অসাধারণ ছবি। এরপরে 1978 সালে তিনি জেমস আইভরি পরিচালিত একটি ছবিতে অভিনয় করেন। তারপর তার ছবি পিকু, সেটিও সত্যজিৎ ছবি। এরপর কল্লুক 1981 সালে স্যাম বেনেগালের ছবি। তারপর তিনি হার্ডকোর কমার্শিয়াল সিনেমাতে অভিনয় করেন প্রতিদান 1953। এরপরে আসে একটি উল্লেখযোগ্য ছবি তার ক্যারিয়ারে আমার মতে, এবং তিনিও সেটা স্বীকার করেন, ঘরে বাইরে 1984, পরিচালক সত্যজিৎ রায়। এখন এই ঘরে বাইরে ছবিটি দেখে আমার যেটা মনে হয়েছে যে এতদিনকার যে 1984 সালের আগে পর্যন্ত ভিক্টর ব্যানার্জি যেভাবে বা যে ধারায় অভিনয় করেছেন, সত্যজিৎ রায় ঘরে বাইরে ছবিতে তাকে যে অভিনয়ের সুযোগটা দিলেন যে চরিত্রে, সেটা ঠিক তার যে এতদিনকার ইমেজ তার ঠিক উল্টো। অর্থাৎ তিনি একটা রাগী, একটা মেজাজি চরিত্রে অভিনয় করতেন, সেরকমই তার একটা পরিচিতি ছিল। হ্যাঁ, অনেক খল চরিত্রে অভিনয় করেছেন, দুই পৃথিবীর খানিকটা নেগেটিভ ক্যারেক্টার। এখানে সেই নিখিলেশ চরিত্রটি সত্যজিৎ রায় ভিক্টর ব্যানার্জিকে দিলেন, আর উল্টো দিকে সন্দীপের চরিত্রটি দিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। যে সৌমিত্র চট্টোপাধ্যায় অপুর সংসার থেকে ঘরে বাইরে আগে পর্যন্ত কমার্শিয়াল সিনেমায় হোক, সত্যজিৎ রায়ের অনেক ছবিতে তিনি অভিনয় করেছেন, সেখানেই হোক তিনি খুব ভালো মানুষের ছবিতে অভিনয় করেছেন। হঠাৎ করে তিনি এখানে একজন অতটা ভালো নয় সেরকম একটা চরিত্র অভিনয় করলেন, এবং সেটাও খুব সাকসেসফুলি করলেন। দুজনেই খুব সাকসেসফুলি করলেন বলা যেতে পারে। কিন্তু এইটাই হচ্ছে পরিচালকের চোখ, যে কাকে দিয়ে কোনটা করানো যায়। সেক্ষেত্রে আমার যেটা ব্যক্তিগত অভিমত, সেটা হচ্ছে সত্যজিৎ রায় পুরো রোল রিভার্স করে দিলেন। আমরা এতক্ষণ ভাবছিলাম যে সন্দীপ চরিত্রটি বুঝি ভিক্টর ব্যানার্জি করবেন, আর নিখিলেশ চরিত্রটি বুঝি সৌমিত্র চট্টোপাধ্যায় করবেন। কিন্তু তিনি তো সত্যজিৎ রায়, তিনি যা ভেবেছেন এবং তার ফলে সিনেমাটা কোন মাত্রায় পৌঁছে গেছে সেটাও আমরা জানি। তো হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে তো এখন নানা রকমের ঘটনা সব ঘুরে ফিরে আসে। সেখানে হঠাৎ করে শুনতে পেলাম মাধবী মুখোপাধ্যায় বলছেন যে তুই সত্যজিৎ রায়ের ছবিতে অভিনয় করছিস, ও তো অভিনয় অত ভালো জানে না, তুই আমার কাছে চলে আসবি, আমি অভিনয়টা তোকে শিখিয়ে দেবো। মাধবী মুখোপাধ্যায় খুব দৃঢ়তার সঙ্গে বলেন যে না, আমি ওনার কাছেই অভিনয় করছি, মানে ওনার ছবিতে অভিনয় করছি, অতএব উনি অভিনয় যা বলবেন সেভাবে আমি করব। এবং পরে উনি আরো বলেন যে সত্যজিৎ রায় যেভাবে দেখিয়ে দিতেন এক একজন ক্যারেক্টারকে একই রকম করে, এক একজন ক্যারেক্টারকে এক এক রকম ভঙ্গিতে উনি দেখিয়ে দিতেন, সেটা মাধবী মুখোপাধ্যায় নিজেও স্বীকার করলেন। কিন্তু এই যে বিভিন্ন ভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন চলচ্চিত্র বিশারদরা, হ্যাঁ, সত্যজিৎ রায়কে খানিক, মানে তিনি অভিনয় খুব একটা পারদর্শী নন, এইসব নানা রকম বলতে বলতে ঋত্বিক ঘটককে আরো তোলার চেষ্টা করে। তোলার তো দরকার নেই। ঋত্বিক কুমার ঘটক এবং সত্যজিৎ রায় দুজনেই উচ্চতা অনেকটা সমান সমান বলা যেতে পারে। তারা কোথায় অসমান, হ্যাঁ, সেটা দর্শক শ্রোতা বা বোধধারা বিচার করবে। কিন্তু আমি আগে থেকেই কাউকে বড় বা ছোট করে দিতে পারি না, সেটা কিন্তু হচ্ছে। সেটা এরপরে ধরুন তার ছবির রেঞ্জটা চিন্তা করুন। ভিক্টর ব্যানার্জির কথা এবার আসছি। সেখানে তিনি অত্যন্ত ভালো জমিদারের ভূমিকা অভিনয় করলেন, খুব আস্তে আস্তে কথা বললেন, এবং মানে অভিনয়ের ধারাটাই যেন বদলে দিলেন ক্যারেক্টার অনুযায়ী। এটা কতখানি অভিনেতার নিশ্চয়ই পারদর্শিতা অবশ্যই আছে, কিন্তু সেই পারদর্শিতাকে কাজে লাগালেন পরিচালক সত্যি।
অর্থাৎ তিনি বুঝেছিলেন যে কাকে দিয়ে কোন রোলটা করালে সব থেকে বেস্ট রোলটা আমি পাবো, অভিনয়টা আমি পাবো। তিনি তাই করেছেন। এরপরে 1984 সালে তিনি আবার একটি হলিউড ছবিতে অভিনয় করলেন, ডেভিড লিন পরিচালিত এ প্যাসেজ টু ইন্ডিয়া। তারপরে পরপর পরপর তার যে অত্যন্ত কমার্শিয়াল ছবি আগুন, দেবতা, আক্রোশ 1989 সুজিত গুহ পরিচালিত, যার ডায়লগ এখনো লোকের মুখে মুখে ফেলে। তারপরে লাঠি 1996 পরিচালক প্রভাত রায়, মহাপৃথিবী 1992 মৃণাল সেনের ছবি। অর্থাৎ এই ভিক্টর বন্দ্যোপাধ্যায় এত ধরনের ছবিতে অভিনয় করেছেন, এত ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, দেশি, বাংলা, হিন্দি, বিদেশি ছবিতে অভিনয় করেছেন। সেই সব মিলিয়ে তার যে অভিনয় দক্ষতা, সেটা তো কতখানি তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমি বলতে বাধ্য হচ্ছি যে ভিক্টর ব্যানার্জি সম্পর্কে আলোচনা, সমালোচনা, তার কোথায় মানে জোরের জায়গা, কোথায় তার জোরের জায়গা নয়, এগুলো নিয়ে আলোচনা আজকাল খুব কম হয়। কারণ বাঙালি, ওই আমি আগেই বললাম, বিস্তৃত পায় জাতি, ভুলে যায়। যদিও এখনো ভিক্টর বন্দ্যোপাধ্যায় সমান তালে কাজ করছেন, তবে তার জীবন দর্শনটাও একটু অন্যরকম। তিনি একটা সময় যখন এখানে ছিলেন অনেক রকম মানুষের জন্য কাজ করেছেন, এখনো করছেন। হ্যাঁ, এবং আমি এই কিছুদিন আগে একটা লেখা পড়ছিলাম, সেখানে দেখছিলাম যে তিনি পাহাড়ে মুসৌরিতে থাকেন এবং মাঝে মাঝে ছবি করতে হলে সমতলে নেমে আসেন, অর্থাৎ কলকাতা নেমে আসেন, তারপর আবার পাহাড়ে চলে যান। পুজোর সময় তাকে একবার বলা হয়েছিল যে আপনি পুজোর সময় কলকাতাতে থাকেন না কেন? বলে পুজোর সময় কলকাতা আমার একদম ভালো লাগে না, আমি মুসৌরি রামকৃষ্ণ মিশনে পুজো দেখে অত্যন্ত আনন্দ পাই এবং ওখান থেকে ভোগ খাই এবং আমার এক অসুস্থ বন্ধুর জন্য ওই রামকৃষ্ণ মিশন থেকে আমি ওই ভোগ নিয়ে এসে তাকে খাওয়াই। অর্থাৎ এই যে কমিটমেন্ট, সামাজিক কমিটমেন্টও এখনো যে আছে তার মধ্যে, বরাবরই ছিল, এখনো আছে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার বা ঘটনা বলা যেতে পারে। এগুলো নিয়ে তো আলোচনা হয় না, তার অভিনয় প্রতিভা নিয়ে সেটা নিয়েও খুব একটা আলোচনা হয় না। রক্তবীজ তার শেষ গুরুত্বপূর্ণ ছবি, সেখানেও তিনি যথেষ্ট ভালো অভিনয় করেছেন। যদিও তিনি তার যে চেহারার যে পরিবর্তন, সেটা অনেকটা হয়েছে। যখন যে প্রথম দিকের ছবিতে তিনি যেরকম সফট দেখতে ছিলেন, এখন বয়স হওয়ার কারণে অতটা সাফটনেস কিন্তু নেই, কিন্তু অভিনয় দক্ষতার আরো যে বেড়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন এই এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল বাঙালি আড্ডা সাবস্ক্রাইব করবেন, শেয়ার ও কমেন্টও করবেন।